সবচেয়ে বড় দুঃখ হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। তার বাস্তব হাদিস শরীফে আসছে, নবীজির একজন সাহাবী যার নাম আলকামা, মৃত্যুর সময় তার কালিমা মুখ দিয়ে বাহির হইতেছে না। নবীজি সাহাবীদেরকে পাঠাইলেন, তোমরা কালিমাটা তার কানে কানে বলো না। বলতেছেন কিন্তু মুখে দিয়া বাহির হয় না, চোখে দিয়া পানি আসে। রাসূল নিজে গেলেন, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামা চোখের পানি আসে, মুখে কালিমা আসে না। রাসূল বলেন, ব্যাপারটা কি? এমনি সময় জিবরাইল আইসা কে, হুজুর আপনার আলকামা মারে কষ্ট দিছে, মারে কষ্ট যে দিবে তার মুখে কালিমা আসবে না, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। কই কি তাই নাকি? এই সাহাবীরা তোমরা লাকড়ি জোগাড় করো। লাকড়ি জোগাড় করে, লম্বা ঘটনা, তার আলকামাকে ধইরাই না আগুনে ফালাই দাও। যেই আগুনে ফালাইতে যাইতেছে মা দৌড়াইছে, নবী গো আমার ফুলারে আগুনও দিবেন? কেন? তোমারে বলে কষ্ট দিছে। নবী গো আমারে কষ্ট দিছে দেখে আমার ফুলারে কষ্ট দিবেন? আমার কষ্ট সহ্য হয়, সন্তানের কষ্ট আমি মা হইয়া সহ্য করতে পারি না। তাইলে তোমার ছেলেকে তুমি মাফ করে দাও, তাইলে বাঁচাইয়া দিব। সঙ্গে সঙ্গে মা বলতেছেন, হুজুর আমি মাফ করে দিলাম, আমার ফুলারে আগুনও দিয়েন না। আল্লাহরে কোন মাফ করে দিতে, আপনি নবীও তারে মাফ করে দেন। এই কথা বলতে দেরি, আলকামার মুখ থেকে কালিমা বাহির হতে দেরি হলো না। এই বেটা সুরের অপবাদ পাইল মারে কষ্ট দিয়া, মার কথার অবাধ্য হইয়া অমান্য করে। এবার লোকেরা বলেন কি হলো? এই ঘটনা। পরে গলার মধ্যে রশি দিছে, জুতার মালা পরাইয়া ঘুরাইতাছে আর কইতাছে, কও চুরি করছি দেখা এই অপবাদ, আমার এই বিচার। এই লোকটা কয়, না চুরি করছি না, তুমি বলে দাও মার কথা অমান্য করার কারণে আমার এই বিচার। আর মারে খুশি রাখবেন, হজ করতে যাবেন, মার চেহারাই তো হজ আছেই, হজ করতে যাবেন, 1 টাকাও লাগবে না। মার দোয়া নিতে পারলে মক্কা মদিনা আপনার জন্য সহজ হয়ে যাবে। তার বাস্তব আমাদের এলাকার একজন লোক আছে, যার নাম হইল আপনার সাদু ওজি, সাইদুর রহমান হাজি। গরিব মানুষ দেখে সাইদুর রহমান হাজি রাহে না, সাদু ওজি রাহে। সাদু ওজি কিভাবে? যখন জাহাজে হজে যাইতো, এই চট্টগ্রাম এসে হাজি আগায় দিতে আসছিল ছেলে বয়সে। সাদু ওজি ছেলে বয়সে 10টা পাই লাগছে না, হজ কিরাই পড়ছে। কিভাবে? চট্টগ্রাম এসে হাজি আগায় দিত। আপনাদের চট্টগ্রাম জাহাজে উঠছে হাজি সাহেবরা, এই বাচ্চা ছেলেটাও টাং টুং বেডিং পত্র নিয়ে তার সাথে উঠছে আর কি, হাজিদেরকে আগায় দিতে। হাজি সাহেবরা হেরে বেডিং পত্রের মাঝখানে বসাইয়া বলতেছে, আমরা একটু পান খাই, তো কিছু পান নিয়ে আসি, জাহাজ ছাড়ার আগে তুমি একটু বসো জাহাজের মধ্যে। হ্যাঁ তবে এই রইছে, কিন্তু পান নিয়ে আসার আগেই জাহাজ ছাড়ার সাইনেল বাজতেছে। হাজিরা দৌড়ায় গিয়ে উঠছে, জাহাজ ছাইরা দিছে। জাহাজ ছাইরা দিছে, এই এলাকাবাসী বিদায় দিতেছে, হাজিরা বিদায় নিতেছে। এইভাবে জাহাজের 2-4 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে সাগরের, কিন্তু হেলা তো টাঙ্গের সিফাত বই রইছে। হ্যাঁ কাছে গেছে বলে, কিরে সাধু তুই নামস নাই? আমার বৈরবের ঘটনা বলছি, আমারে কালকে আটকায় রেখে কালকে খবর নিয়ে আন কতটা সত্য কিনা। 1 পয়সাও লাগে নাই, হজ কিরাইছে। খবর নেস নাই? জাহাজ তো চাইরে দিছে। অহন হ্যাঁ কান্দে, মাগো মা মাগো। কই অহন কানলে কি? সারেং সাহেবের কাছে গেছে। সারেং সাহেব, এই যে দেখেন একটা ছেলে ভুলে আইসা পড়ছে, এখন জাহাজটা ভিড়াইয়া ছেলেটা নামায় দেন। সারেং কই, একটা যাত্রা ফিরে রওনা হইছি, সাগরের ব্যাপার, কত বিপদ আপদ, একটা ছেলের জন্য কি জাহাজ ভিড়ানো যায়? সম্ভব নয়। আবার গেছে গেই জিদ্দা গিয়া জাহাজ লাগছে। সারেং সাহেব কাগজও লিখিত দিছে, ছেলেটা ভুলে আই পড়ছে, 10 পয়সা খরচ নাই, হজ কিরে আই পড়ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, মায়ের দোয়া নাও, তুমিও পারবা। একটা বাস্তব ঘটনা, কিতাবি ঘটনা বলছি, ইতিহাসের ঘটনা বলছি। এক বাচ্চা ছেলে রাত্র হইলে কান্দে, মাগো যে নবীর লেগে সব বানাইছে, এই নবীর রওজাটা যদি দেখতাম। এই কান্দা আমিও এককালীন কান্দতাম, যখন অবস্থা দুর্বল ছিল, আমার বাবা 10 কেজি চাউল একসাথে কিনতে কষ্ট হতো, শুরু সময় তখন কান্দতাম। মদিনা যদি যাইতাম, কি কান্দাটা ছিল আমার, মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন জ্বলে যে মনে। বলুন, মদিনা যাব কেমনে, নবীজির প্রেমের আগুন। মাঝে মাঝে এইভাবে আমিও কান্দতাম। আমার মা মাথায় হাত দিয়ে কইতে, বাবা আল্লাহ তোমারে মদিনা নিব। ছোট সময় আল্লাহ আমারে 2001-এ মদিনায় নিছে, অথচ সমর্থ ছিল না। কিভাবে যে আল্লাহ আমার এই জায়গায় নিল, সারা দেশে আমার এই প্রচার প্রসার করে মদিনা সফর আমার ভাগ্যে আমার আল্লাহ দিয়ে দিল। বলুন, দোয়াটা মাথায় হাত দিয়া করছিল কে?